যতবার আসি ভরে নাকো মন, মায়ের কাছে আসি যখন তখন। দহন জ্বালা শহর জুড়ে কাঁপছে দারুণ হিটে, প্রথম বৃষ্টি নামলো ঝেপে আনন্দ তারাপীঠে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে আমরা একটা বিশাল রোদ্দুর, মানে চোখ তাকাতেই পাচ্ছি না। যাই হোক, তা আজকে সেই যাচ্ছি তারাপীঠ। তোমরা আগে দেখেছো, জানুয়ারিতে গেছিলাম, আবার সেই তারাপীঠ। মায়ের টান ডাকলে ছাড়া যায়। যাই হোক, মাঝ রাস্তায় চলে এসেছি, আমরা ভোরবেলা বেরিয়েছি, মাঝ রাস্তায় চলে এসেছি। এখন আমরা যাচ্ছি পুরনো ন্যাশনাল হাইওয়ে দিয়ে। এই যে রাস্তাটা দেখছো সোজা, এটা ব্যান্ডেল, চন্দননগর সব এই রাস্তায় স্ট্রেট যায়। যাই হোক, আমরা ন্যাশনাল হাইওয়ের উপর একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এই রেস্টুরেন্টের উপর খেতে। ঠিক আছে, জানি না এই রেস্টুরেন্টের লোকেশন আছে কি না। নামটা হলো নন্দবিথি। দাঁড়াও দেখে নি, দেখতে পাচ্ছি না দূর থেকে। হ্যাঁ, নন্দবিথি ভোজনালয়। খাবার অর্ডার দিয়েছি, রুটি আর তরকা। খাবো দাবো, তোমাদের রিভিউটা তোমাদের সাথে থাকছেই। খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দেবো, চলো। আর যা রোদ্দুর, বাইরে দাঁড়ালে গা জ্বলছে। শুধু ইন্ট্রোটা দেওয়ার জন্য বাইরে এলাম, চলো। ভেতরে অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, এটা হলো অ্যাম্বিয়েন্স ভেতরে। চলো খেই, অর্ডার দেওয়া হয়ে গেছে, খেতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। খেয়েই ভালো হয়েছিল। রুটি একটা, মানে দুটো নিলে না, মানে পেট একদম বিশাল ভরে যাবে। আর এখানে তরকা আছে, তরকা নিচ্ছি, তরকাটা বেশ ভালো। আমি বলেছি যাচ্ছি তো ঘুরতে, আমি বলছি লাইট করে একটু বানাতে। বেশ ভালো করেছে রুটিটা। দেখো রুটিটা ছিল না, তরকাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা তো যখন মানে খাবারতেই দেয়, অ্যাপ্লাই দিয়েছে। আচারও দিয়েছে, তা আচার খাবো না, কিন্তু তরকাটা বেশ ভালো। আর তার মধ্যে রাজমাও দিয়েছে, আমি দেখলাম রাজমা আছে, বাদাম আছে, বেশ ভালো করেছে। তরকাটা মানে নিয়ে খেতে শুরু করেছিলাম, ভুলেই গেছিলাম ভিডিওটা আপলোড করতে হবে। না না না, নিয়ে মুখে দিই। খেতে খুব ভালো হয়েছে, কোনো কথা নেই। সকালবেলা খিদের মুখে যা দেবে তাই খাবো। হোটেল সব দেখিয়ে দিয়েছি, আশা করি গুগলে সার্চ করে তোমরা পেয়ে যাবে। কাজে কখন যা এখানে খেতে পারো। চলো খাই যাই, আবার গাড়িতে উঠতে হবে, অনেকটা জার্নি, প্রায় 200 কিলোমিটার। চলো খেয়ে দে, তারাপীঠে গিয়ে মাঝে মাঝে কথা হবে টুকটাক, তারাপীঠে গিয়ে বাকিটা পুরো কথা হবে। তো এখন আমাদের গাড়িতে ওঠার পালা। এই যে আমাদের গাড়ি, আমাদের বাহন আজকে। সবাই একটু হাই বলে দাও। ও, মাকে দেখা যাচ্ছিল না, বেরিয়ে গেছিলো ক্যামেরা থেকে। চলো এবার বেরোনোর পেলা, সোজা তারাপীঠ। আমরা তো এসছি মানে 16 তারিখে, কালকে এসে শুয়ে শুয়ে বলছিলাম আজকে বৃষ্টি। দেখো দুপুর থেকে দারুণ, মানে এত জোর আওয়াজ করে, যাই হোক দারুণ বৃষ্টি হচ্ছে। এত গরমে স্বস্তির অবকাশ মানুষের এখানে, তারা মায়ের আশীর্বাদ। মানে কিরকম অনুভূতি দাদা আপনার? মোটামুটি অনুভূতি বলতে, মানে যা গরম পড়েছিল তার থেকে ফার বেটার হলো বৃষ্টিটা। সবাই দেখছিল বৃষ্টির জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা মাকে অনেকভাবে ডেকেছি, মা কিছু না হোক বৃষ্টিটা হতে হবে। হ্যাঁ, খুব ভালো লাগছে, বৃষ্টিটা হোক, প্রতিটা মানুষ এখন একটু স্বস্তির অবকাশ মিলল। হ্যাঁ হ্যাঁ, আনন্দের মুহূর্তে আছে সবাই, বাচ্চারা বৃষ্টি থেকে ভেজাভিজিও করছে, খেলছেও। হ্যাঁ গিয়েছিলাম, এখন আনন্দ, এখন ভালো। হ্যাঁ, খুব আনন্দের মধ্যে সবাই। আজকে 17 তারিখ আছে, সুখের মুখ দেখতে হলো, আর আনন্দের সাথে সবাই। ঝড়ও উঠছে প্রচন্ড, যাই না তোমরা ফোকাসটা করে দেখাচ্ছি। হ্যাঁ, ফোকাসটা ঠিক হচ্ছে না। এই ঝড় হচ্ছে সাংঘাতিক। স্বস্তি, মানে তারা মায়ের আশীর্বাদ সত্যি বীরভূমের উপর পড়েছে। সবাই একসাথে বলে জয় তারা। সবাইকে হ্যালো বলে দাদা। সবাই একদম ভালো আছে, সব ভিউয়ার্স তরফ থেকে আমি দাদাকে হ্যালো বলে দিলাম। হ্যাঁ, সবাই মিলে একসাথে এনজয় করা যাবে। চলো, আর আজকে আমি প্রার্থনা করবো আজকের পুজোর দিনে, মানে সবাই যেন ভালো থাকুক, এই গরম কেটে প্রচুর বৃষ্টি হোক, প্রত্যেকটা আমাদের শরীর ভালো থাকুক, সবার প্রার্থনা এক। সবাই মিলে ডাকুন, যাতে যাদের এরিয়া বৃষ্টি, তারাও যেন বৃষ্টিটা উপভোগ করে, ডাকুন মাকে অতি অবশ্যই। জয় তারা। বৃষ্টি দেখালাম, বৃষ্টি তো সাংঘাতিক হলো। বৃষ্টি সাংঘাতিক হওয়ার পর পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। এখন যাচ্ছি মায়ের মন্দিরে। অ্যাকচুয়ালি এসছি আমরা কালকে,
কিন্তু কালকে আসার পর বাপরে বাপ, এত গরমে সবাই কাহিল। নেমে যদিও গাড়ি করে এসছি, পুরো মানে ছিল এসি, কিন্তু তবুও আর মানে পারা যায়নি গরমে। সবার মানে নেমে একদম গা জ্বলছিল। যাই হোক, সবাই কাহিল, তাই কালকে আর ব্লগ করা হয়নি, এসে একদম টানা ঘুম। তাই আজকে ব্লগটা করলাম, তোমাদের বৃষ্টিটা দেখালাম। বৃষ্টি পড়ার পর ঠান্ডা পড়ে যাবে, বেশ এনার্জি হয়ে গেছে। তা এখন সব শরীরটাই ঠান্ডা। এখন যাচ্ছি মন্দিরের দিকে, 17 তারিখ। চলো মন্দিরটা তোমায় দেখাবো। আর আজকে অমাবস্যা, হেভি সুন্দর পুজো হবে। পুরো মন্দিরটা দেখাবো, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কারণ অমাবস্যার সময় মন্দিরের ব্লগ মানে ইউটিউবে খুব কমই আছে, তা আছে দু একটা, বাট খুব কম আছে। চলো তোমাদের আজকে একদম নতুন অমাবস্যার নতুন জিনিস দেখাবো। আমরা মন্দিরে ঢুকে গেছি, মন্দির ভেতরে বসে এখানে সব যজ্ঞ হচ্ছে, সব এখানে সব লাইট, পুজো মায়ের গর্ভগৃহে ঢোকার, মায়ের মন্দির। সকালে আজকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা, বেরিয়ে যাবো। কালকে সারাদিন এত মানে ঘুরেছি ঠুরেছি, আর তোমাদের ঘরের মানে কিছু দেখানোই হয়নি। তা ঘরে দেখাই, কালকে মানে বৃষ্টিটা পড়েছে, মরুভূমির মধ্যে লোকে যেন জল পাওয়ার মতো লোকের অবস্থা হয়েছে, সবাই ভিজেছে, খুব মজা। জানে তারা মায়ের আশীর্বাদ বীরভূমির উপর পড়ে গেছে। প্রথম বৃষ্টি, মানে এত আনন্দ হয়েছে। আর আমরাই ঢুকেছি, আর তারপরেই মানে কাল পরশু দিনে এসেছি, আর কালকে বৃষ্টি, মানে মানে কষ্ট হয়নি গরমে। যখন পরশুদিন যখন গাড়ি থেকে নামলাম, মানে এসি থেকে নেমে কি সাংঘাতিক গরম, কি যে কষ্ট হচ্ছিল প্রথমে। তারপর তো ঘরে ঢুকে আবার এসি, কিন্তু গাড়ি থেকে নেমে ওই কিছুক্ষণ সময়ের জন্য মনে হচ্ছে না শরীর একদম জ্বলছিল। যাই হোক, আমরা তো বেরিয়ে যাবো কিছুক্ষণের পর। ঘরটা দেখানো, তোমাদের ঘরটা একবার দেখি হয়ে গেছে বেরোনোর জন্য, তোমাদের ঘরটা দেখিয়ে দিই। এই যে এটা হলো বাথরুমটা, সেখানে ইন্ডিয়ান প্যান ছিল, আমাদের কোমরটা অ্যাভেলেবেল ছিল না, আর খুব ভিড় ছিল তো তারাপীঠে, তাই আমাদের এসি ঘর নেওয়া আছে এই গরমে। এইখানে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে, এখানে একটা টিভি আছে, আর এখানে তো একটা আয়না আছে, আর এখানে একটা বারান্দা আছে। সুন্দর, পিছনের বেশ ভিউটা খুব সুন্দর, চারিদিকে গাছ ফাছ খুব সুন্দর আছে। আমাদের এই ভাড়া নিয়েছে পার ডে 1200 টাকা করে, ঠিক আছে। তা এইখানে দুটো বিছানা আছে, এইখানে একটা, এই একটা বিছানা আছে, এই একটা বিছানা আছে, মানে 4 জন তোমরা আসলে আরামসে থাকতে পারবে। যাই হোক, চলো এবার বেরোই, বাইরে খাওয়া দাওয়া করবো। আর এখানে একজন দাদা আছে, দাদাই আমাদের সমস্ত কিছু মানে খাবার বাড়িতে দিয়ে গেছে, ঠিক আছে। দাদার সাথেই মানে দাদাই সব কিছু বাড়িতে প্রোভাইড করে দিয়ে গেছে খাবার। তাই ওই খাবারের ব্লগ করিনি, কারণ ওনারা হোম ডেলিভারি করে, ঠিক আছে। যে এবার বাইরেতে যাবো, বাইরে খাওয়া দাওয়া করবো, সেই খাবারের ব্লগ করবো। চলো, পথসাথী যে গভর্নমেন্টের রেস্টুরেন্ট আছে ওখানে খেতে চলে এসেছি। আমি নিয়েছি রুটি তড়কা, বাবা মানি আর মা নিয়েছে লুচি তরকারি, আর দাদা নিয়েছে পরোটা আর তরকারি। যাই হোক, তোমাদের লুচিগুলো কীরকম বলো? মানে টেস্ট কীরকম? আটা হেলদি ওয়েতে করেছে। আমি তো হেলদি খাই সবসময়, আমার তো এটাই। আর দাদা তোমার কীরকম পরোটাটা? খুব ভালো, পথের সাথে খাবার তুলনাই হয় না, আমরা যখন সেইটাই খাই। হ্যাঁ, এই দাদার রেকমেন্ডেশনই এসছি আমরা, বাট খেয়ে একদম ভ্যালু ফর মানি। আর ঠিক আছে, ও খেয়ে না একদিন ঘুরতে আসে, তাহলে আমি আমারটা টেস্ট করবো। হেলদি খাচ্ছি, তরকারি ডিপ করে ঘুরে কাঁচা লঙ্কা, ওহো অসম খেতে। তরকারিটার টেস্টটা সাংঘাতিক হয়েছে, সাংঘাতিক, খুব ভালো তরকারিটা, এই ভালো আছে। ও চলো রাস্তায় বেরোতে বেরোতে আর দেখবো আরো কী খাই। চলো, বেরিয়ে
বেরিয়ে পড়েছি। এই যে পথসারি দেখতে পাচ্ছ, এখানেই খেলাম দাদার রেকমেন্ডেশনে। দারুণ খাবার তোমায় দেখালাম, যেমন অসাম টেস্ট, অসাম। মানে যারা হেলদি খাবার খেতে যাও, আচার ফাচার সব কিছু এখানে, সবথেকে বড় কথা এখানে নবদ্বীপের ঘি দই সব পাবে। যাই হোক, চলো গাড়িতে এখন উঠবো, উঠে আবার যাবো বর্ধমানের পর কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করবো, ঠিক আছে? চলো। আস্তে আস্তে একটা নতুন মন্দিরের সন্ধান পেলাম, তার দেপাড়া মন্দির। তার লোকেশনটা যদি পাই তো তোমাদের দিয়ে দেবো। মন্দিরটা দারুণ, একবার দেখো এই জায়গাটাতে, তোমাদের সামনে থেকে একবার দেখে। দাঁড়াও, ক্যামেরাটা চেঞ্জ করি। মন্দিরের এন্ট্রান্সটা জাস্ট একবার এটা দেখো, সামনেটা। এটা হলো শিব মন্দির আর ভেতরে দুর্গা মন্দির। ভেতরে ক্যামেরা করা যাবে না, ওই জন্য বারণ। এটা এই মন্দিরটা নাম হলো দেপাড়া মন্দির। দারুণ মন্দির, পরিবেশটা দেখো গাছপালায় ভর্তি, হেবি সুন্দর, দারুণ মন্দিরটা। চলো দেখি আরও যদি কিছু কিছু দেখা যায় বাইরের মন্দির। আরও একটা মন্দির দেখবো, সেটা খুব স্পেশাল মন্দির। চলো, ওটা ভোলানাথ বাবার মন্দির। চলে এসেছি 101 শিব মন্দিরে। এখানে 101টা শিব মন্দির আছে। 108 না 101? ও সরি, 108টা শিব মন্দির আছে। যাই হোক, সরি ভুল বলার জন্য। যাই হোক, ঢুকে দেখো 108টা শিব মন্দির দেখানো পসিবল না। আমি এক ধারে তোমাদের সব দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখি। আমরা চলে এসেছি মন্দিরের ভেতর, ঢুকবো। কিন্তু এখানে যা গরম, বাপরে বাপ, পুরো পা একদম জ্বলে যাচ্ছে। তো বাবার কাছে আসা তো সহজ না, আস্তে আস্তে বাবার কাছে আসি। চলো মন্দিরে যাই। ওম নমঃ শিবায় বলে দৌড়ো। চলো 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 চলো। বাবার পরীক্ষা। মন্দিরগুলো দেখে, এখানে এতগুলো, এখানে 108টা শিব মন্দির আছে। চলো চলো দেখি। আর এখানে হ্যাঁ সব আছে, সব কিছু দেখার। এখানে সব কিছু হিস্ট্রিগুলো সব আছে, তোমরা একবার পড়ে নাও, দেখে নিতে পারো। চলো মন্দিরে বাবার মন্দিরটা দেখি। ঢুকবো এখানে, এই যে এখানে একটা বাবার মন্দির আছে। আরও পরে দেখি, এইখানে আরও, এইখানে একটা বাবার মন্দির। এরকম করে পরপর সব কটা ওরকম মন্দির আছে। 108টা শিব মন্দির আছে টোটাল এইখানটা। দেখো এরিয়াটা দেখো কত বড়, এই জায়গাগুলো সব মন্দির, শিব মন্দির অনেকগুলো। চলো যে কটা বাবা দেখো, এখানে পুরো আগুনের মতো গরম, মানে পা দিচ্ছে, একদম পুড়ে যাচ্ছে পুরো পা একদম। যাই হোক, চলো যতটা পারবো দেখাবো। চলো, দেখতে পাচ্ছি এরকম পুরো পরপর পুরো মন্দির টোটাল বাবার। এরকমই বাবার সব শিবলিঙ্গ আছে পুরো পরপর। ওইদিকে আরও কয়েকটা আছে, চলো ওইদিকে এখন যাবো, তখন দেখাবো। তা বাবার পুজো দিলাম, দেখতেই পাচ্ছ, একটা আলাদা ফিলিং। তো এখন মোটামুটি তোমাদের এতগুলো মন্দির দেখানো, 108টা মন্দির দেখা তো পসিবল না। তোমাদের এক ধারে দেখিয়ে দিলাম, এই টাইপেরই সব কটা বাবার এখানে, মানে বাবার লিঙ্গ আছে এরকম 108টা। ওইদিকেও আছে, কিন্তু এখানে গরমে আর পা ফেলে যাচ্ছে না, যেতে পারছি না। যাই হোক, আরও তো এবার তো হয়ে গেল। এবার যাব খেতে, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি, এন্ডটা বাড়িতে গিয়েই করব। চলো। যাই হোক, দুপুরে খেতে বসে পড়েছি। দুপুরে মিল সিস্টেমে খেয়েছি। এখানে বাইপাস ধারে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, জয় তারা সামথিং কিছু একটা নাম, জয়গুরু রেস্টুরেন্ট। হ্যাঁ মনে হয় জয়গুরু রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে মিল সিস্টেম 160 টাকা আমরা চিকেন থালি নিয়েছি। আমাদের ডাল আছে, দেখে না, ডাল দিয়েছে, ডাল ঢেলে নিয়েছি আমি। ডাল দিয়েছে, আলু ভাজা আছে, তারপর আলু পটলের তরকারি আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছে। তা একবার টেস্ট করি ডালটা। চলো, ডালটা অ্যাকচুয়ালি আলু পোস্তও দিয়েছে, ভুলে গেছি বলতে। আর চিকেন থালি তো অর্ডার দিয়েছি, চিকেনটা এখন আসেনি, চিকেনটা হচ্ছে, চিকেনটা আসার সময় দেখাচ্ছি। তার আগে ডালটা খাই। চলো, পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ, একটা আলু ভাজা, একটা আলু পোস্ত, আর একটা আলু পটল, সব একটা মিক্স করে মুখে পড়ে যাক। ভালো, ডালটা খুব পাতলা। মানে ভালো খেতে পারো, ভালো পেটে কোনো অসুবিধা থাকে বা কারণ যদি তেল মশলা খাওয়া বারণ থাকে, তাহলে এই ডালটা আরামসে খেতে পারবে। চলো এটা খাই, চিকেনটা আসলে তোমাদের রিভিউ দিচ্ছি। চলো, কিছু খাওয়ার পরে চিকেনটা চলে এসছে। চলো চিকেনটা দেখি। দেখে তো হেভি, একবার দেখো, দেখতে হেভি টেস্ট, প্রচণ্ড গরম, লাল লাল একদম চিকেন। চলো দেখি। পুরো একদম, পুরো মাংসটা নরম, দেখো একটু টানলেই ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো,
চলো এটাকে একটু চিকেনটা নিয়ে একটুখানি ভালো করে একটু ঝোলটা নিই, একটু ভালো করে মাখি। একটু পেঁয়াজ আছে, পেঁয়াজ নিই, ভালো করে মেখে চলো এবার মুখে পড়ে যাক। চিকেনটা বানিয়েছে না, একটু গ্রেভি দেওয়া যাবে চিকেনের? চিকেনের ঝোল একটু দেওয়া যাবে? চিকেনের ঝোল দেওয়া যাবে? ও দারুণ খাচ্ছে, পুরো আগুন খাওয়া আছে। না না দাদা খাই যাই, খাওয়া দাওয়া শেষ করি, শেষ করে তোমাদের বাইরে গিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ অবশ্যই, গাড়ি স্টার্ট দিয়েছি, দেওয়া হয়ে গেছে গাড়ি স্টার্ট। এবার সোজা যাবো শক্তিগড়। শক্তিগড়ে গিয়ে কিছু কেনাকাটি মানে ল্যাংচা বা মিহিদানা ওইসব যেসব হয় সব কেনাকাটি করে ওখান থেকে গাড়ি স্টার্ট দেবো। যখন সোজা বাড়ি থেকে যাবো, মাঝখানে আর কোনো স্টপেজ নেই। চলো যখন ল্যাংচা কিনবো বা যা যা কিনবো মিষ্টি তোমাদের দেখাবো। চলো শক্তিগড়ে চলে এসে যখন বলছিলাম তোমাদের সব মিষ্টি যে ল্যাংচা ফ্যাংচা কিনবো তোমাদের দেখাবো। এইখানে ল্যাংচা হল, এই যে আমাদের এই দেখো এই যাচ্ছে বাইরে বেরিয়েছে, এই ল্যাংচা হল থেকে মা সবাই ল্যাংচা ফ্যাংচা নেবে, ল্যাংচা বা সীতাভোগ মিহিদানা যা যা হোক। চলো দেখি কী কী আইটেম আছে, কী কী হয় দেখি। চলো মিহিদানা, আর এটা আর এটা ল্যাংচা। এই সব করে ল্যাংচার মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ হ্যাঁ বলো। নর্মাল 10 টাকা তেলে ভাজা, তেলে ভাজা, আচ্ছা আচ্ছা। 10 টাকা, হ্যাঁ 15 টাকা ঘিয়ে ভাজা, খোয়া ক্ষীরের ভাজা। খোয়া ক্ষীর, আর এটাও তাই? ও 10 টাকা এক। আচ্ছা হ্যাঁ দেখলে এখানে দু রকমের ল্যাংচা পাওয়া যায়, একটা হলো তেলে ভাজা আর একটা ঘিয়ে ভাজা। তো আমি অলওয়েজ রেকমেন্ড করবো তোমরা ঘিয়ে ভাজাটাই খাও। ঘিয়ে ভাজার টেস্ট একটা, ও ঘিয়ে ভাজা প্লাস আমাদের খোয়া ক্ষীর দেওয়া যায়, এবার ওটার টেস্টটা তো সলিড হবে। চলো নিয়ে এখানে কিছু নেওয়া দেওয়ার করে এখান থেকে গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাড়ি, মাঝখানে কোনো স্টপ নেই। আর বাড়িতে গিয়ে খুব টায়ার্ড, বাড়িতে গিয়ে একদম সোজা ঘুম। ও বাড়ি থেকে এন্ডটা করতে হবে ব্লগের। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ভিডিওটার এন্ডিং করায়নি, যাই হোক ভিডিওটা জলদি করে এন্ড করে এডিট করে তোমাদের ইউটিউবে তাড়াতাড়ি করে ছেড়ে দিই, তোমরা দেখো। মানে আমার তো এই ফার্স্ট টাইম অমাবস্যায় তারাপীঠে যাওয়ার দারুণ এক্সপিরিয়েন্স। যাই হোক তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 2500-এর খুব কাছে, হেভি মস্তি হবে 2500 হলে। চলো আজকে ভিডিওটা এটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো। বাই।